হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও খুব খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে জ্যান্ত মাছ লাউ বড়ি দিয়ে ঝোল। তো দেখো, জ্যান্ত মাছের লাউ বড়ি দিয়ে ঝোল বানানোর জন্য বাজার থেকে জ্যান্ত মাছ নিয়ে এসে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মাছের গায়ে আঁশগুলো রয়েছে, সেই জন্য কিন্তু এইভাবে এক এক করে মাছের গা থেকে আঁশগুলো ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। তো সবার প্রথমে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। আর ভিডিও চলাকালীন যদি বন্ধুরা আমার কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। তো দেখো, এখানে আমার মাছগুলো কিন্তু পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবং মাছ ধোয়ার সময় যতক্ষণ না জলটা দেখবে সাদা ধপধপে হচ্ছে, ততক্ষণ কিন্তু জানবে যে মাছটা পরিষ্কার করে ধোয়া হয়নি। তো দেখতেই পাচ্ছ মাছটাকে কিন্তু জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। আর মাছটা যেহেতু বড়, তো দেখো মাছের গায়ে তেলও আছে। তো এবার মাছটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার এখানে কিন্তু আমি লাউ কেটে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ লাউয়ের চোখলা ছাড়িয়ে কিন্তু বড় বড় পিস করে লাউগুলোকে লম্বা লম্বা করে কেটে নিলাম। এবার এখানে দুটো আলু আমি কেটে নেবো। সবার প্রথমে দেখো এখানে জল দিয়ে লাউটাকে ভিজাতে দিলাম, দিয়ে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তুলে নিচ্ছি পরিষ্কার করে। এবার দেখো দুটো আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজের, এরা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন বন্ধু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এবার গ্যাস জেলে কড়া বসিয়ে দিলাম। এবার মাছে দেখো লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াই দিয়ে দেবো এবার পরিমাণ মতো তেল। এবার তেল গরম হয়ে গেলে কিন্তু এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো লাল লাল করে। তো দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু উল্টা পাল্টে ভেজে নিচ্ছি। আর এই পেটি মাছ দিয়েই কিন্তু এই লাউ বড়ির ঝোল খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। তো মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। আর ঘরের বানানো বড়ি এখানে ভেজে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে দোকানের কেনা বড়িও দিয়ে করতে পারো। তো আমি ঘরের বানানো বড়ি দিয়েই আজকে ঝোলটা করব। তো দেখো আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা, রাঁধুনি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিলাম লাউ আর আলুটা কেটে রাখা, দিয়ে চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। তারপরে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদ, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে সবজিগুলোকে। কারা কারা লাউ খেতে পছন্দ করো না বা পছন্দ করো তারা কিন্তু অতি অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তো দেখো এখানে কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম। তো এবার দেখো আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি সবজিগুলোকে ভালো করে, দিয়ে তারপর এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দেখতেই পেলে তোমরা। দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে ঢাকা খুলে দিয়ে দেখে নেবো যে সিদ্ধ হয়েছে কিনা। আলু তো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, লাউও সিদ্ধ হয়ে গেছে। এবার বড়িগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও 10 মিনিটের মতো চাপা দিয়ে দেবো, বড়িগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। তো বড়িগুলো সেদ্ধ হয়ে গেলে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এক এক করে ঝোলের মধ্যে। তো ঝোলটা ফুটেও গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আজকে রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো কিছুক্ষণের জন্য আবারও চাপা দিলাম, দিয়ে উপর দিয়ে ধনে পাতা দিয়েই নামিয়ে দেবো। তো এবার গ্যাসের ফ্লেম অফ করে দেখো নামিয়ে নিচ্ছি। আমার কিন্তু আজকে লাউ বড়ি আলু দিয়ে মাছের ঝোল একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরকম পাতলা ঝোল কিন্তু তো খেতে কিন্তু গরমে খুবই অসাধারণ লাগে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।